তৃণমূল সরকারের আমলে এসআইআর চলাকালীন জন্মমৃত্যু সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হয়েছে এই অভিযোগ পাওয়ার পরই রাজ্য জুড়ে তল্লাশি অভিযানে পুলিশ। তথ্য সংগ্রহ করতে কলকাতা পুরসভায় ঘন্টার পর ঘন্টা নিউ মার্কেট থানার পুলিশের তরফে তল্লাশি হয়। কলকাতার 1, 2 এবং 10 নম্বর বড় অফিসে পুলিশ অভিযান চালায়। প্রিন্স আনোয়ার রোডের 10 নম্বর বড়তেও গলফগ্রিন থানার পুলিশ গিয়ে তল্লাশি অভিযান চালায়। 10 নম্বর বড়োর অধীনে 12টি ওয়ার্ডে বেসরকারি হাসপাতাল এবং সরকারি হাসপাতালও তল্লাশি হয়। বিধাননগর পুরসভাতেও পুলিশ তল্লাশি চালায়। উত্তর 24 পরগনা দেগঙ্গার 13টি পঞ্চায়েতে একযোগে আজ তল্লাশি হয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ এবং বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশনের খাতা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাটোয়া পুরসভাতেও বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগ পেয়ে পুলিশের তরফে তল্লাশি হয়। এদিকে বীরভূমের 5টি পুরসভায় পুলিশ আজ অভিযান চালায়। পশ্চিম বর্ধমানের কুলটি পুরসভাতেও অভিযানে যায় পুলিশ। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতেও পুলিশের তরফে আজ তল্লাশি হয়। তুফানগঞ্জ 2 নম্বর মহিষকুচি 1 পঞ্চায়েতে গিয়ে বেশ কিছু জন্মমৃত্যুর রেজিস্টার বাজেয়াপ্ত করে পুলিশ। 4টি জেলায় বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ পেয়ে জন্মমৃত্যুর রেকর্ড সংগ্রহের ক্ষেত্রে নিয়মে বদল আনতে চলেছে রাজ্য সরকার। এরপর থেকে মেয়র, চেয়ারম্যান বা প্রধানরা জন্মমৃত্যু শংসাপত্র দিতে পারবেন না। জন্মমৃত্যু শংসাপত্র দিতে পারবেন শুধু সরকারি আধিকারিকরা। ইচ্ছাকৃতভাবে কেউ করলে উপযুক্ত পদক্ষেপ হবে, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। সার্টিফিকেটে অসঙ্গতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে প্রশাসন।